দর্শকের বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। জুনায়েদ, বৈঠক কি এখনো চলছে বা কি তথ্য আছে আপনার কাছে? ফয়সাল, ফেসবুক অর্থাৎ মেটা কর্তৃপক্ষের সাথে বৈঠকটি শেষ হয়ে গিয়েছে আরও প্রায় আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট আগে। তারপর বৈঠক শুরু হয়েছে টিকটকের সাথে এবং টিকটক কর্তৃপক্ষ সশরীরে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বৈঠক করছেন। আমি কিছুক্ষণ আগে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে তিনি যে তথ্যটি লিখেছেন সেটি আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই। প্রতিমন্ত্রী লিখেছেন, মেটা অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সিঙ্গাপুরস্থ এশিয়া দপ্তরের সাথে অনলাইন প্ল্যাটফর্মে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে তাদের অফিস স্থাপন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন জনিত যে কোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণ সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে মেটার প্রতিনিধি দলের সাথে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং বৈঠকটি মেটা কর্তৃপক্ষ সিঙ্গাপুর থেকে অনলাইনে যোগ দেন। এই বিষয়টি নিয়ে গেল 18 জুলাই থেকে যেই ব্যাপারটি চলছিল, বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেই অস্থিরতা সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়, তারপর থেকে মূলত প্রথমে ব্রডব্যান্ড ইন্টারনেট এবং পরবর্তীতে মোবাইল ইন্টারনেট ধীরে ধীরে কিন্তু গতি সীমিত হয়ে যায়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পর্যায়ে এই ইন্টারনেট যে সংযোগটি বন্ধ হয়ে যায়, সেই সময় থেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেগুলো রয়েছে সেইগুলো যে ব্যবহারকারীরা বিঘ্ন ঘটে তাদের ব্যবহারে, এবং পরবর্তীতে ধীরে ধীরে ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সেবা চালু হলেও এটি কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় যেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সহ অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক হয়নি। বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের আগারগার যে মূল ভবন, সেই মূল ভবনের চেয়ারম্যানের যে দপ্তর, সেই দপ্তরে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ভেতরে কনফারেন্স রুমে দীর্ঘ সময় যাবৎ আসলে এই মিটিংটি চলছে। সবকিছু মিলে কিছুক্ষণ পর প্রতিমন্ত্রী এই বৈঠকের যে আপডেট সেটি গণমাধ্যম কর্মীদের জানিয়ে দেবেন। ফয়সাল।